হ্যালো ভিউয়ার্স, ডেইলি অ্যান্ড্রয়েড টিপসে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একজনের ফোন থেকে আহ, আপনার নিজের ফোনে সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন যে সে কোথায় কোথায় গেল সেই লোকেশনগুলো, এসএমএস, কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি, তার গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সমস্ত ফটো আপনার কাছে আপনি আপডেট পেয়ে যাবেন। তার ফটোগুলো দেখে নিতে পারবেন, তার গ্যালারিতে কি কি ফটো রয়েছে এবং ওয়েব হিস্টোরি, সে কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করলো সেই হিস্টোরিগুলো এবং তার ফোনের কন্ট্যাক্ট নাম্বার এগুলো দেখে নিতে পারবেন। তো এই সব গুলো আমি আগের যে হ্যাকিং বিষয়গুলো শেয়ার করেছিলাম বা হ্যাকিং টিউটোরিয়াল শেয়ার করেছিলাম সেগুলোতে অবশ্য কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি এগুলো ছিল। এখন যে নতুন ফিচার্সগুলো পাবেন এইটার মধ্যে থেকে, এটা হচ্ছে যে ভাইবার হিস্টোরি, ইমেইল হিস্টোরি, ফেসবুক ফেসবুক হিস্টোরি, হোয়াটসঅ্যাপ হিস্টোরি, ইয়াহু হিস্টোরি এবং তার ফটো গ্যালারি, এই জিনিসগুলো আপনারা নতুন পাচ্ছেন। এগুলো আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন একজনের ফোন হ্যাক করে। আপনি যার ফোনটাই হ্যাক করেন এখন, আপনার ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক। তো এই টিপসটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করবেন না। জাস্ট এইটা তারাই ব্যবহার করবেন যারা প্রবাসে থাকেন বা যারা নিজের পরিবার কন্ট্রোল করার জন্য ইয়া করতে যাচ্ছেন আর কি, তারাই এই টিপসটা অনুসরণ করতে পারেন। তো এছাড়া তার ফোনের সমস্ত ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন তার ফোনের সব কিছুই এখানে দেখতে পারবেন, তার ডিভাইসের ইনফরমেশনটি। তো এই কাজগুলো আপনাদের করার জন্য যেই কাজটি করতে হবে, ফার্স্টে তার ফোনে অবশ্যই একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে রাখতে হবে। তার ফোনে অ্যাপস ইনস্টল করা ছাড়া কোনোভাবেই এই সব তথ্যগুলো তার ফোনের থেকে আপনার নিজের ফোনে নিয়ে আসা সম্ভব হবে না। তো অবশ্যই এর জন্য তার ফোনে অ্যাপসটা ইনস্টল করতে হবে। আর কেউ এরকমভাবে যদি আমাকে বলেন যে ভাইয়া আমি এই দেশে থাকি বা আমি তো বাইরের দেশে থাকি, তার ফোনের সমস্ত ইনফরমেশনগুলো আমার ফোনে নিয়ে আসতে পারবো কিভাবে, বা তার ফোনের সমস্ত জিনিসগুলো আমি নিজে থেকে কিভাবে চেক করব, তো সরি ভাইয়া, এরকম কোনো ওয়ে নাই বর্তমানে, আমার জানা নাই। যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দিতাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর নিচে দেখেন সাবস্ক্রাইব নামের একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করেন, এরপর এখানে নোটিফিকেশনটা অন করে দিবেন। তো এখন ফার্স্টে আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। আপনি আপনার নিজের ব্রাউজার থেকে যেতে পারেন। নিজের ব্রাউজার থেকে এখানে আপনি লিখবেন এস সরি SPY স্পয় হাইড.com, এই ওয়েবসাইটটিতে চলে যাবেন আপনারা। এই ওয়েবসাইটটিতে আসার পরে একটু নিচে আসবেন, এখানে দেখেন একটা ডাউনলোডের মতো একটা অপশন দিয়েছে তারা। তো আপনি এই ডাউনলোডের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটাতে আপনারা একবার টাচ করেন। একবার টাচ করার পরে এখানে আরেকবার এখানে দেখেন ডাউনলোডের মতো অপশন দিবে। তো আপনারা এইটাতে টাচ করেন, এইটাতে টাচ করলে আপনাদের এখানে ডাউনলোডের অপশন দিবে। এখানে দেখেন ওকেতে যদি এখন আমি ক্লিক করি তাহলে এই অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এই অ্যাপসটা ডাউনলোড করছি না, যেহেতু আমার এর আগে থেকেই ডাউনলোড হয়ে আছে এই অ্যাপসটি। তো আমি জাস্ট আপনাদেরকে ডাউনলোড থেকে দেখাচ্ছি। ডাউনলোড, এখন এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। তো সাধারণত এই অ্যাপসটি ওয়াইফাইয়ের মতো হয়ে থাকে। এখানে দেখেন ওয়াইফাই সেটিংস নামে এই অপশনটি চলে আসছে। তো এই অ্যাপসটি আপনারা কখনো ওপেন করে রেখে দিতে পারবেন না। যখনই এই অ্যাপসটিতে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন এই অ্যাপসটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে এবং সেই অ্যাপসটিকে আপনারা কীভাবে আনহাইড করবেন সেটাও ওইখানে বলে দেওয়া হয়েছে বা বলে দিবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন। তো এই অ্যাপসটা তার ফোনে ইনস্টল করবেন। তার ফোনে আপনি ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করেন অথবা লিঙ্কটি শেয়ার করেন, ডাউনলোডের লিঙ্কটি, অথবা শেয়ার ইট দিয়ে আপনি ট্রান্সফার করতে পারেন। এরপরে তার ফোনে এই অ্যাপসটাকে তার ফোনে ইনস্টল করে দিতে হবে।
তার ফোনে আপনি ইনস্টল করার জন্য আপনি ইনস্টলে ক্লিক করেন। যেহেতু আমার এই অ্যাপসটি ইনস্টল করাই আছে, জাস্ট আমি এখন ওপেন করব। তো এই অ্যাপসটি যখন আপনি হাইড করবেন বা অটোমেটিকলি যখন হাইড হয়ে যাবে এই অ্যাপসটি, এরপরে এই অ্যাপসটিকে আনহাইড করার জন্য আপনি স্টার প্রেস করবেন, এরপরে 4টা 3, এরপরে প্রথমে হ্যাজ, এরপরে 4টা 3, এরপরে স্টার প্রেস করে আপনি কল দিবেন। কল দিলে দেখবেন যে ওই অ্যাপসের মধ্যে চলে গেছে। যদি সেই অ্যাপসটা আপনি রেজিস্ট্রেশন করে হাইড করে ফেলেন, সেক্ষেত্রে এই অ্যাপসটা আনহাইড হবে। এছাড়া আপনার যদি এই অ্যাপসটা ইনস্টল না হয়, তাহলে সে মানে ওইটা ডায়াল করলে কোনো কাজ হবে না। এরপরে আপনাদের এখানে একটা অপশন দিব। তো যেহেতু আমি এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি অলরেডি, তো কীরকম অপশনটা আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রেজিস্টারে আপনারা ক্লিক করবেন। রেজিস্টারে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম একটা অপশন চলে আসবে। এরপরে এখানে দেখতে পারবেন এখানে ফার্স্টে আপনাকে ইমেইল দিতে বলবে। তো এইখানে আপনি আপনার নিজের ইমেইলটা ইউজ করবেন, যেন সেইখানে কোনো মেসেজ গেলে আপনি তার রিপ্লাই দিতে পারেন, বা সেইখানে যদি কোনো লিঙ্ক যায় সেটা আপনারা যেন কপি করতে পারেন, বা সেই লিঙ্কের জন্য আপনারা যেতে পারেন। তো সেই ইমেইলটাই ওখানে দিবেন। এরপরে নিচের বক্সে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনি ইচ্ছামতো চুজ করে পাসওয়ার্ড দিবেন, সর্বনিম্ন 6টা দিয়ে দিবেন। এরপর এখানে ডিভাইস নেম, এটা অটোমেটিকলি টাইপ হয়ে থাকবে তার মোবাইল যে মডেলের, সেই মডেলটা এখানে টাইপ হয়ে থাকবে। তো আপনি চাইলে এখানে ডিভাইসের নামটা চুজ করে দিতে পারবেন। এরপরে এখানে দেওয়ার পরে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড পরে দেখবেন এই অ্যাপসটা অটোমেটিকলি হাইড হয়ে গেছে এবং আপনাকে একদম হোম বাটনে নিয়ে চলে আসছে। দেখা যাবে যে এখন আর কিছুই নাই, এখন তার ফোনে মোটামুটি কাজ শেষ, আর কোনো কিছুই করতে হবে না। এখন যদি আপনি কখনো সেই অ্যাপসটাকে আনহাইড করতে চান বা আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে ডায়ালে গিয়ে ওই আগের মতোই হ্যাজ 4টা 3, এরপরে স্টার প্রেস করবেন, অ্যাপসটা আনহাইড হয়ে যাবে। এখন আপনি আপনার নিজের ফোনে যাবেন। নিজের ফোনে যাওয়ার পরে আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করবেন তার ফোনের সমস্ত ইনফরমেশনগুলো দেখার জন্য, তার ফোনে ফটো টটো এছাড়া ইত্যাদি কী আছে আর কি, এগুলো জানার জন্য। তো এটা জানার জন্য আপনি এখানে spyhide.com যেখানে গেছিলেন, তার স্পাই এর আগে আপনি এখানে CLIENT ENT, এরপরে একটা ডট দিবেন। আমার এখানে ভুল হয়েছে, এখানে স্ল্যাশ থাকবে। এখানে এই লিঙ্কটা অবশ্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারেন। আর এর আগে যে ডাউনলোডের লিঙ্কটা দিয়েছি, মানে ডাউনলোড করাটা দেখালাম, সেই লিঙ্কটা অলরেডি দেওয়া হয়ে গেছে অলরেডি। সেখান থেকে আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এরপর এই লিঙ্কে আপনারা চলে যাবেন। এই লিঙ্কে যখন যাবেন তখন আপনাকে লগ ইন করার একটা অপশন দিবে। এখানে একটা ইমেইল দিতে বলবে, তার নিচে পাসওয়ার্ড দিতে বলবে। তো ওইখানে আপনারা সেই ইমেইল এবং সেই পাসওয়ার্ডটি দিবেন। আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন, এগুলো না বুঝা তেমন কিছুই না। তো ওইখানে যে ইমেইল দিয়ে আপনি সাইন আপ করলেন সেই ইমেইল দিবেন, এবং যেই পাসওয়ার্ডটা আপনি চুজ করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই এরকম একটা অপশন চলে আসবে। তো এইখান থেকে এখন আপনার সব কিছু দেখতে পারবেন, তার ফোনের এখানে ডিটেলসগুলো দেখতে পারবেন। আর এখান থেকে আপনি তার SMS হিস্টোরি, কল হিস্ট্রি, যদিও এখানে আমার এখানে 0 SMS শো করতেছে, কিন্তু এখানে প্রায় 400-র মতো SMS রয়েছে, যেটা আপনাদেরকে আমি ভিউ করে দেখাচ্ছি। এখানে দেখেন ভিউ মোর, এই অপশনটাতে যখন আপনারা ক্লিক করবেন, এরপরে এখান থেকে তার SMSগুলো দেখে নিতে পারবেন। এখানে দেখেন এই যে মেসেজগুলো চলে আসছে এখানে। তো এগুলো একটা একটা করে এখানে ডাউনলোড করে ভিউ করতে পারবেন। তো এগুলো আমি দেখাচ্ছি না মেসেজগুলো, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। কারণ এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অন্যের মেসেজগুলো নিজে দেখা যায়। তো আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ কল, এটাতে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখেন ভিউ মোর, এটাতে যখন ক্লিক করবেন নাম্বারগুলো আপনারা দেখতে পারবেন, কোন কোন নাম্বারে কত মিনিট কথা বলেছিল। এইখান থেকে দেখেন তার কল হিস্টোরিগুলো এখান থেকে আপনারা চেক করতে পারবেন।
এখানে কত মিনিট কয়টার সময় কল করা হয়েছিল, সেটা কল না মিস কল না আউটগোয়িং না ইনকামিং, সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আমি আবার ব্যাকে আসছি। এরপরে এখানে দেখেন ফটো গ্যালারি, সরি এরকম যদি এটা আসে তাহলে দেখেন উপরের দিকে একটা গুণ চিহ্নের মতো দেখাচ্ছে অথবা ক্রস চিহ্নের মতো দেখাচ্ছে, ওইটাতে ক্লিক করে আপনারা এটা স্পিক করে দেবেন। এরপরে নিউ ফটো, এইটাতে যখন ক্লিক করবেন তার ফটোগুলো সমস্ত ফটোগুলো দেখতে পারবেন। তো এটাতে অবশ্য আপনারা যখনই তার ফোনে রেজিস্ট্রেশন করবেন সঙ্গে সঙ্গেই আসবে না, তার ফোনে যখন একটু নেট কানেকশন থাকবে, নেট কানেকশন থেকেই কিন্তু এগুলো আপলোড হবে। এমনটা না যে সে যখনই কথা বলবে তখনই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাছাড়া আপলোড হবে না, এরকমটা না। ধরেন সে এখন কথা বললো, সে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বা কালকে ইন্টারনেট কানেকশনটা অন করলো, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে আপডেট হয়ে যাবে। আর ফটো সে যখনই উঠাক না কেন, এইটা ফটো আপনার কাছে আপডেট আসবে ডেট হিসাবে। সেই ফটোগুলো লাস্টে যে ফটোগুলো আর কি তার ফোনে আসছে সেই ফটোগুলো আগে আসবে, যেগুলো নতুন ফটো সেগুলো আপনার কাছে আগে আপডেট আসবে। এরপরে ফটোগুলো দেখার জন্য আপনারা এখানে জাস্ট ভিউ মোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটু নিচে এসে দেখেন আমি এগুলো সবগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আমার ফোনে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, ওই অ্যাপসের স্ক্রিনশট নিয়েছিলাম। এরপরে দেখেন এখানে আরও কিছু স্ক্রিনশট রয়েছে যেগুলো আমি ফটো এডিট করেছিলাম। এরপর এখানে দেখেন 28টা পেজ রয়েছে, এখানে একটু আপনারা খেয়াল করে দেখলে পারবেন। এখানে 1 নাম্বার পৃষ্ঠাটা ওপেন হয়েছে এবং এখানে 28 পর্ব পর্যন্ত আছে। এখানে আপনারা যে পর্বটা দেখতে চান 28টা পৃষ্ঠার মধ্যে এখানে সেই পৃষ্ঠার নামটা লেখেন বা সরি সেই সংখ্যাটা দেন। ধরুন আপনি 5 পৃষ্ঠা দেখবেন, এখানে 5 লেখার পরে এখানে এই যে এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে সেটা দেখে, এটা দেখানোর প্রয়োজন মনে করছি না, এটা আপনারা নিজেই পারবেন। এরপরে আমি আবার ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এখানে দেখতে পারবেন নিউ ওয়েব হিস্টোরি, মানে সে কোন কোন ওয়েবসাইটগুলো ব্রাউজ করলো সেগুলো আপনি দেখে নিতে পারবেন। এরপরে আপনি ভিউ মোডে ক্লিক করেন। ভিউ মোডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন সে কোন কোন ওয়েবসাইটগুলো ব্রাউজ করলো, সেই লিঙ্কগুলোতে আপনি ক্লিক করে আপনি নিজেও প্রবেশ করতে পারবেন। এরপরে দেখেন এখানে আমি ইউটিউবগুলো দেখেছিলাম লাস্ট, তো এইগুলোই দেখাচ্ছে। এখন আমি আবার ব্যাকে চলে আসছি। এরপরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তার ফোনে কোন কোন অ্যাপসগুলো ইনস্টল রয়েছে। এখানে নিউ অ্যাপ্লিকেশন, এটাতে ভিউ মোডে ক্লিক করবেন। ভিউ মোডে ক্লিক করলে তার অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখে নিতে পারবেন তার ফোনে এখন কোন কোন অ্যাপস ইনস্টল করা আছে। যদিও আমার এখানে শো করে যে এখানে জিরো শো করতেছে, কিন্তু এখানে সবগুলোই কিন্তু দেখাচ্ছে। এখানে অ্যাপসের নাম দেখাচ্ছে, এখানে সবগুলো অ্যাপসের নাম দেখাচ্ছে। এখানে 27টা পর্ব রয়েছে, এখান থেকে পর্ব বলেন আর পৃষ্ঠায় বলেন আর কি। এখান থেকে দেখেন অ্যাপসের নাম এবং এখানে তার ইয়াটা দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আইডিটা দেখাচ্ছে এখানে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার এটা ব্যাকে চলে আসছি। এরপর এখান থেকে আপনারা তার ইমেইলটা দেখে নিতে পারবেন, তার কাছে কোন কোন ইমেইলটা আসলো। যখন তার কাছে ইমেইল আসবে সেইটা নোট করে নেবে। এখান থেকে তার ফেসবুক ইয়াগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন, কয়েকটা দেখলে হয়তো বা বোঝা যায়। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আর এছাড়া যদি কারো বেশি প্রবলেম হয় বা বুঝতে পারছেন না, সেটা আপনারা ইমোতে কল করে জেনে নিতে পারেন, আপনাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব আমি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।